শুভ বিজয়া। আগে মিষ্টি নাও, জামাই পাঠিয়েছে মিষ্টি। নমস্কার করে নি। আজকে অফিস চলছে তো তাই। মা তোমার পায়ের নেল পলিশটা কি সুন্দর। গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে, এখন আমাদের সবার আবার টাইম এসে গেছে কাজে ফেরার। এতদিন ছুটির পরে না খুব লেজি ফিল হয়, মনে হয় যে একটু কয়েকদিন ছুটিটা থাকলে ভালো হতো। বাট যাই হোক, উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হোক তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। পুজো মানেই হচ্ছে হলো আমরা প্রচুর 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 জামা প্যান্ট বার করবো, সব জিনিসপত্র উলট পালট করবো, যেটা বেস্ট লাগবে সেটাই পরবো। কিন্তু পুজোর পরে যেটা করতে হয় সেটা হচ্ছে সব কিছু আবার প্রপারলি গুছাতে হবে, যেগুলো ধুতে দেওয়া সেইগুলো ধুতে হবে, মানে সব কিছু আবার অর্গানাইজ করতে হবে। তো সেটাই আমি আজকে স্টার্ট করবো করা। আর একটা জিনিস, আজকে আমি একটুখানি বাড়িও যাবো, বাড়িতে গিয়ে সবাইকে বিজয়ের প্রণাম জানিয়ে আসবো। এখন অবধি বাড়িতে যাওয়া হয়নি বিজয়ের প্রণাম জানাতে, তো সেটাও আজকে করবো। আমার দোষ হয়ে গেল। আমার দোষ জানতাম আমার নামে দোষ দিই। আমি কি করলাম এখানে? তুই কোথাও খেয়েছিস? আমার কি আমাকে জ্বালাস। এটা না হলে তো লাইফে প্রবলেম হবে। এটা আছে থেকে তো লাইফটা হ্যাপি আছে। আজকে রিয়াঙ্কা বাড়ি যাচ্ছে, তো আমি ভাবলাম কি কাকিমা বলছিল যে বিজয় মিষ্টি তখন ঠিক আছে, যেহেতু আমি যেতে পারছি না, আমার অফিসে কাজের চাপ আছে, তো রিয়াঙ্কাই যাবে। তো আমি আজকে জন্য একটু বেরোচ্ছি, এখন একটু গাঙ্গুরামের থেকে একটা মিষ্টি খাই, যেটা আমাদের খুব পছন্দ হয়, সেটাই কিনে দিয়ে দেবো বিজয়ের মিষ্টি হিসাবে। তো রিয়াঙ্কা নিয়ে যাবে কাকু কাকিমাদের জন্য, আকাশের জন্য। তো ওটা যাই এখন কিনে নিয়ে আসি, প্লাস তার সাথে একটু চাও খেয়ে নেবো। তো আমি তো যেতে পারছি না কাকিমা কাকু, আমার তরফ থেকে বিজয়ার মিষ্টি রিয়াঙ্কার হাতে পাঠিয়ে দিলাম, তোমরা খেয়ে নিও। শুভ বিজয়া, যেদিনকে নেক্সট দেখা হবে সেদিনকে নমস্কার দিয়ে দেবো। যারা ব্লগ দেখো তারা জানে আমি গাঙ্গুরামস থেকে আমরা এখন মিষ্টিটা নিই, এখানে আমাদের বাড়ির সামনে গাঙ্গুরামস আছে, এখন এখানে ঢুকবো, ঢুকে মিষ্টিটা নিয়ে নিই। হয়ে গেছে মিষ্টি নেওয়া, আমি ঠাকুরের জন্য নিয়ে নিলাম, ঠাকুরকে পুজো দেবো, তখন মিষ্টি দেবো, বাকিটা কাকিমাদের জন্য নিয়ে নিয়েছি। এবার আমি চা খাবো, চা খেয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে মিষ্টি নিয়ে। এবার আমি উপরে যাবো, গিয়ে কাজে বসে পাবো। রিয়াঙ্কা একটু পরেই বেরিয়ে যাবে কাকু কাকিমাদের সাথে দেখা করে, তারপর রাত্রিবেলা আসবে। এই উইকটা একটা খুব ইম্পর্টেন্ট উইক আমাদের জন্য। কেন আমি এখন বলতে পারবো না, কেন কি আমাকে না করা হয়েছে বলতে, রিয়াঙ্কাকেও না করা হয়েছে বলতে। হ্যাঁ, মানে বাইরে কেউ একজন আমাদের না করেছে, সেটা কি না তোমরা ঠিক জানতে পারবে উইকেন্ডের মধ্যে, তোমরা জেনেই যাবে। অমিত গিয়ে গাঙ্গুরাম থেকে মিষ্টি নিয়ে চলে এসছে, রেখে দিচ্ছি ওখানে। কালকে দেখলাম আমাদের জবা গাছে ফুল আবার আসা স্টার্ট করেছে, কালকে একটা ফুলও ফুটেছিল। মা বললো শীতকালে নাকি বেশি বেশি করে ফুল ফোটে, হতে পারে মাত্র একটু এক্সপিরিয়েন্সটা বেশি আছে, তো একটু করে ফুল আসা স্টার্ট হয়েছে, সেটা দেখে আমার অমিতের ভালো লাগছে। এই গাছটা দেখো, এই পাশ থেকে কত লম্বা হয়ে গেছে, এটাকে আমার মনে হয় একটু হালকা কাট করতে হবে। এই পাশটা অনেকটা লম্বা হয়ে গেছিলো, তো আমি টপটাকে ঘুরিয়ে দিয়েছিলাম, সো দ্যাট এইগুলো এখানে থাকে আর ভালো লাগে দেখতে। দেখতে তো ভালো লাগছে, বাট এইটা একটু শুধু অড লাগছে দেখতে। অমিত আর ম্যাঙ্গো এখানে খেলছে, বা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ অমিত খালি গায়ে খেলছে। এই আমি গিয়ে এখন ফ্রেশ হয়নি, কারণ আমার বেরাতে হবে। আমি বেরাচ্ছি, এইদিকে অমিত ম্যাঙ্গোকে ডেকে বলছে দেখ ব্যাড মম ব্যাড এইসব বলছে। এই দেখো এখান থেকে এরকমভাবে ইশারা করে বলছে, নিজে খালি দেখো এরকম দরজার পেছনে আটকে আছে। না মানু, মামা গুড। হ্যাঁ মামা গুড। আমি বাড়িতে না থাকলে অমিত আর ম্যাঙ্গো নাকি বোর হয়ে যায়, বাট কাজে তো আমার বেরাতেই হবে। এনিওয়েজ আমি মিষ্টিও নিয়ে নিয়েছি, ব্যাগে যা যা জিনিস নেওয়া সেটাও নিয়ে নিয়েছি, এখন এখান থেকে বেরাচ্ছি। চলে এসেছি আমি বাড়িতে, কি মেঘলা ওয়েদার হয়ে এসছে। আর মা অলরেডি আমি দেখতে পাচ্ছি বালিকা ওখানে পাঠিয়েছে, আমাদের অনেকগুলো স্ট্রিট ডগ আছে তো, ওদের জন্য খাবার পাঠিয়েছে, দেখে না ওখানে দিচ্ছে। এখন উপরে যাই, গিয়ে সবাইকে জানাই শুভ বিজয়া।
আজকে আমার কপাল ভালো, বাবা আজকে বাড়িতে আছে। বাবা শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া। সুখ সমৃদ্ধি বৃদ্ধি হোক। থ্যাংক ইউ বাবা। এইবার মার কাছে যাই। মা শুভ বিজয়া। আগে মিষ্টি নাও, জামাই পাঠিয়েছে মিষ্টি। নমস্কার করি। আজকে অফিস চলছে তো তাই। মা তোমার পায়ের নেল পলিশটা কি সুন্দর। এই দেখো এসে মার সাথে এখন আড্ডা দিচ্ছি, দেখি মার জ্বর হয়েছে করছে। আমি বলছি, তাড়াতাড়ি ঠিক হও, নেক্সট উইক আমরা পুরী যাচ্ছি, তখন যদি জ্বর থাকে তাহলে তো হবে না। শরীরটা ভালো নেই। পুরী যাওয়ার সময় সব ঠিক হয়ে যাবে। পুজোতে এত খাটাখাটনি গেছে না। হ্যাঁ, এবার পুজোতে আমাদের একটু মানে এই বাড়ি থেকে অনেক কাজ বাজ ছিল না, সেই জন্য মার একটু প্রেশার পড়ে গেছে। বাট এবার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, 3 থেকে 4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কেন, পুরী যাওয়ার আগে সবাই ঠিক হয়ে যায়, তাই জন্য। একদম পুরো ফিট হয়ে যাবো। এই দেখো ভাই এখানে এসে ঝগড়া করছে। কেন, মা কি করেছে? মার প্রত্যেক মাসে 15 দিন সর্দি কাশি জ্বর, আর 15 দিন মা সুস্থ থাকে। তার কারণ যেই সাইজের বাড়ি বানিয়েছে সেই সাইজের মা কাজ করে। তা মাকে বারণ করিস না কেন কাজটা মার করতে? তাহলে সাথে একটা জলের আর কাজের একটা আলাদা ঝাঁটা ফাটার আলাদা রিলেশন হয়তো আগের জন্মে ছিল। সেই এখানে relation এখন থেকে মা শুয়ে আছে হয়তো এই দিদি। জন্মে সত্যি মা কথাটা ঠিকই বলেছে, মা এটার মিথ্যে কথা বলছে না। হয়তো সারাদিন জল ছান, এটা তো সত্যি কথা মার সাথে বলেছি। জলের একটা আলাদা রিলেশন। মা মনে হয় আগের বছর সামুদ্রিক কোনো মাছ পাচ্ছে। আবার আমি যদি কোনো সময় বলি, উল্টে জাটা বালতি দিয়ে আমাকে আর ভাইকে অ্যাটাক করে। 3 বসে থাকি না, দেখিস কেন? হ্যাঁ তো দেখো। 7 দিন আমি হ্যাঁ। শুয়ে থাকবো, ব্যাস বাড়ি দেখবি। হ্যাঁ থাকুক। 7 দিন তো বসে থাকতেই পারবে না, বলে লাভটা কি? হ্যাঁ, আগে তুই 7 ঘন্টা বসে দেখাও। একদম। বাড়িতে এসে মার পাশে যেই শুয়েছে আমারও ঘুম পেয়ে গেছে। বাট এখন ঘুমালে হবে না, অনেক কিছু রান্না বান্না করেছে, এখন খেতে বসবো সবাই মিলে। চলো, আমি আজকে ভাত বাড়ছি, তুমি শুধু গিয়ে বসো। মা কোনো কথা বলছে না, জানে তো নিজের দোষ, তাই কোনো কথা বলছে না। আমি যাই গিয়ে খাবারগুলো সব এখন গরম করি। বাড়িতে বাবা এসছে খাবার গরম করতে। ঠিক আছে, আমি করে দিচ্ছি বাবা। এখানে ট্যাংরা মাছের ঝোল গরমে বসালাম, আর এখানে হাঁসের ডিমের ঝোল দুটোই গরম বসিয়ে দিয়েছি। বাড়িতে অনেক লোক আছে, এরকম না যে বাড়িতে কাজের লোক রাখা নেই। বাট মা কি বলতো, মানে কাজের লোক কাজ করে যাওয়ার পরেও না বারবার করে মুছবে, তাহলে বলবে কি তাহলে একটু আঠা আছে, তাহলে একটু ঝাড় দিই করে করে খুব জল ছানে। মাঝখানে মার কি হয়েছিল না, হাতে না মানে মানে স্কিন পিল অফ হয়ে যাচ্ছিলো, মানে স্কিনের ডাক্তার দেখাতে হয়েছিল। এত বলেছিল, মানে স্ট্রিক্টলি মাকে বলেছে যে আপনি না জলে বারবার হাত দেবেন না। বাট মা কোনো কথা শোনে না, কি আর করবো। অনেকবার আমি ভাই বাবা অনেক বুঝাই, বাট শোনে না। যখন ওই স্কিনের প্রবলেমটা হয়েছিল তখন 15-20 দিন মানে ভয় পেয়ে তখন ধরছিল না জল, তারপরে আবার শুরু করে দিয়েছে। When we end the silent games and we don't pull them both ways, we can do it, we can do it. ভাইকে বললাম গিয়ে মিষ্টিটা নিয়ে, একবারে খাওয়া হয়ে গেছে, সবাই মিলে খাই। এখন খাওয়া হয়ে গেছে, এখন আমি উপরে যাচ্ছি। আমার সব লেহেঙ্গা এই বাড়িতেই রাখা থাকে, কারণ লেহেঙ্গা না প্রচুর জায়গা লাগে রাখতে। তো সব কিছু আমার লেহেঙ্গাগুলি এখানেই আছে। সানডেতে একটা স্পেশাল ইভেন্ট আছে, সেখানে আমি লেহেঙ্গাই পরে যাব। তো কোনটা নিই সেটা এখন দেখছি। কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেইগুলো এখানে সব রেখেছি। আর এই ব্যাগটা নিয়ে যাব। এই ব্যাগটা আমার মনে হয় সামনে যেহেতু ওয়েডিং সিজন না, অনেক কিছুর সাথে আমি পরতে পারবো। শাড়ির সাথে হোক বা খুব সুন্দর একটা চুড়িদার সাথে পরলেও ভালো লাগবে। তো এইটা আজকে নিয়ে যাব। এটা কিনেছিলাম আই থিঙ্ক লাস্টে, তোমরা ব্লগেই দেখেছিলে, বাট এখন অবধি একদিনও ইউজ করা হয়নি। বাট এইবার ওয়েডিং সিজনে অনেকবার ইউজ করে নেবো। একবার দেখো কি সুন্দর এই ব্যাগটা, ভেলভেট কাপড়ের উপরে আছে, এরকম পার্লস ডিটেলিং এর উপরে আছে। সবকিছু এখান থেকে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে বেরাচ্ছি। টাটা মা। টাটা টাটা। একবারে পুরীর দিনে দেখা হবে 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে? তার আগে একবার আসবি না? আসবো মা। আর তোমার শরীর খারাপ হলে আমাকে ফোন করবে, 2 মিনিটে চলে আসবো। সে আমি জানি। এ মা, এবার বলো না মা। টাটা মা। হ্যাঁ, এই দেখো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানেই এবার অঞ্জলি দিতে এসেছিলাম, এখানেই মানে পুজোটা দিতে এসেছিলাম, যেটা তোমরা ব্লগে দেখেছো। বাট এখন মণ্ডপ সবকিছু খোলাও হয়ে গেছে। We can do it, we can do it. When we end this চলে এসেছি আমি স্যালনের এখানে। এখন বাজে 4:45, বাট যথেষ্ট সন্ধে টাইপ হয়ে এসছে। দিন আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে দিয়েছে। এখন ভেতরে যাওয়া যাক। শুভ বিজয়া। আমি ফার্স্ট টাইম আসলাম। শুভ বিজয়া। জয়দা, শুভ বিজয়া। একে দেখতেও পাচ্ছে না, কি অবস্থা। আমি পুজোর পরে ফার্স্ট টাইম এসেছি তো। এবার আমি বলছি কি মিষ্টি কি ঝাল, সবাই কি বলছে? কেউ মিষ্টি না, সবাই ঝাল। তা কি ডিসাইড করো ঝালে কি খাবে? তোমার মিষ্টি ভালো লাগে সেটাও বলো। হ্যাঁ, তাহলে ঝালই হোক। আমি তো খাবো, বাট আনতে তো ওরাই যাবে। এবার ওকে বলছে যে চল তাহলে আমাকে সাইকেলে করে নিয়ে যেতে। কি বলছে? সাইকেলে তোমার হাওয়া নেই? মিথ্যে কথা বলো না।
বিউটি ইচ্ছা করে তোমাকে এরকম বলছে যে না নিয়ে যেতে হয়। তো ওদের সব খাওয়া দাওয়ারের অর্ডার করা হয়ে গেছে, আসছে। আমি এখানে আমার চা নিয়ে বসে গেছি। 3টে সার্ভিস যেটা আমি আমার হেয়ারের জন্য করি, একটা হচ্ছে রুট টাচ আপ, কারণ আমার কিছু হোয়াইট হেয়ার্স আছে। একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, যেটা আমার দরকার হয়। কেন রমেশ? কারণ ড্যান্ড্রফ আছে বলে। আগে না, মানে যখন আমি ব্লগ করি না তখন এটা অনেক পক 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 করবে, যখন ব্লগ শুরু করি তখন ওরা কিছু বলে না। থার্ড জিনিস যেটা আমি করি ফর মাই হেয়ার, এন্ড যেটা তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো ফর ইউর হেয়ার, সেটা হচ্ছে ওলাপ্লেক্স ট্রিটমেন্ট। জেনুইনলি চুলের কোয়ালিটি অনেক ভালো রাখে। ইনফ্যাক্ট তোমরা যদি স্ট্রেটনিং করো, ন্যানোপ্লাস্টিয়া, বোটোপ্লাস্টিয়া করো, তারপরেও আমি বলবো যে মান্থলি একটা করে তোমরা ওলাপ্লেক্স ট্রিটমেন্ট নিতে পারো, চুলের কোয়ালিটি অন্য লেভেলের হয়ে যায়। আর একটা ভালো নিউজ কি বলো তো, আগে তো জিএসটি 18% ছিল, বাট এখন সেটা গভর্নমেন্ট 5% করে দিয়েছে। তো আমাদের তো অনেকই আনন্দের ব্যাপার। মানে ভাবো, আগে 1000 টাকা যদি তোমরা সার্ভিস নিতে তো 180 টাকা তোমাদের দিতে হতো জিএসটি, এখন সেটা মাত্র 50 টাকা দিতে হয়। এটা আমাদের জন্য, মানে স্যালন যাদের বিজনেস আছে তাদের জন্য খুবই ভালো। সেই টাইমেও আমরা টাকা পেতাম না, এই টাইমেও আমরা টাকা পাচ্ছি না, বাট অ্যাটলিস্ট ক্লায়েন্টের পকেটে ওটা একটু মানে বেশি ভালো হয়, বলো, ক্লায়েন্টের পকেটের জন্য। এখানে জয়দা এসেও দেখছে কি হচ্ছে ব্লগে। বাট এনিওয়েজ, আমার রুট টাচআপের ওই জিনিসটা করা হয়ে গেছে, এখন ওয়েট করবো, তারপরে ওয়াশে যাবো। এই দেখো, সারাক্ষণ হাসবে, ঠিক আছে? যখনই ব্লগে আছে তখনই মুখটা এরকম করে না কেন জয়দা? এরা সবসময় হাসবেই আর কি, ব্লগের সময় দেখায় কত সিরিয়াস। কি হয়েছে রমেশ, এত সিরিয়াস মুখে ছিলে? বুঝতে পারে না কি করবে। এই দেখো, আমার বার্থডের সময় এই কার্ডটা দিয়ে গেছিলো, প্লাস একটা কেকও দিয়ে গেছিলো। আমি সেই দিন আসিনি বলে ওরা সবাই আবার কেটে খেয়ে নিয়েছে। আমার কাছে একটা ফটোও আছে। হ্যাঁ, আমি যাচ্ছি, দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস নোট। দেখে নাও, এখানে আমাদের অনেক নেলসের নতুন অপশনও এসছে, তোমরা এসে এইগুলোকেও ট্রাই করতে পারো। এবার পুজোতে ম্যাক্সিমাম লোকে এইগুলোই ট্রাই করে যায় না, এইগুলোই এবার পুজোতে বেশি চলেছে। আমিও ভাবছি আজকে করে নেবো নাকি, করে নেবো। আমি এখন নেল এক্সটেনশন করাবো না, ঠিক আছে? আমার নেলসের উপরে ছোট্টর উপরে করবো। এখানে ম্যামের সার্ভিস হচ্ছে। কি বললে? হ্যাঁ, তোমার ভিডিও দেখে হ্যাঁ। আমার বোন অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা। ও আমাকে ফট করে ফোন করলো যে তুই পজ করে নিতে যাস। হ্যাঁ। তোমার ভিডিও অ্যাকচুয়ালি মানে ব্লগ তোমার ও হ্যাঁ, ফলো হ্যাঁ। করে, দ্যাটস ওয়াই ও মানে ক্লিপ দেখেছিল হয়তো। হ্যাঁ, Sideways, up or down, it's all the same. We will do it, we will do it. এই দেখো, আমার নেলস করা হয়ে গেছে, একদম সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আমার কালকে একটা ব্র্যান্ড শ্যুট আছে, তো তাতে আমার ন্যাচারাল এরকম কালার চাই, আর আমার এরকম টাইপের জিনিস খুব ভালোও লাগে। When we end this hiding game. আমি স্যালন থেকে বেরিয়ে গেলাম, এবার ভাবছি মাকে নিয়ে একবার একটুখানি ডাক্তারখানায় চলে যাবো। একটু ফোন করে জিজ্ঞেস করে নিলাম, তো আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, তো মাকে গিয়ে সানি নিয়ে আসবে, আর আমি একদম ডাইরেক্ট ডক্টরের ওখানে চলে যাবো। হয়ে গেছে এখানে মাকে ডাক্তার দেখানো, মার প্রেশার ফল হয়ে গেছে। হ্যাঁ, আমি হাসছো, এটা কোনো হাসির ব্যাপার? মা হাই প্রেশারের ওষুধ খায়, এদিকে আমার প্রেশার ফল করে গেছে। ডাক্তার স্ট্রিক্টলি বলেছে জল ইউজ করবেন না, বারবার জল দেবে না, হাতে চামড়া উঠে যাচ্ছে, তাও আমার শুনছে না। কি বললো শুনেছো তো? হাসি কিচ্ছু বলেনি। এসে গেছি আমরা বাড়িতে, চলো এখন উপরে যাওয়া যাক। When we end this hiding games. And we don't pull up. চলে এসেছি আমি বাড়িতে, এবার গিয়ে দেখি অমিত আর ম্যাঙ্গো কি করছে। একটু আগে ফোন করেছিলাম অমিতকে, বলছে ম্যাঙ্গো সারাদিন শুধু ঘুমাচ্ছে তুই নেই বলে। ওই দেখো একজন টের পেয়ে গেছে। চিটু, ও চিটু, হ্যাঁ চিটু, চলো চলো। এখন ঘুমাচ্ছিল, সারাদিন ঘুমিয়েছে। হ্যাঁ, কি জ্বালাতন। হ্যাঁ, আবার হাতি নিয়ে এসছে, এমনি এসেছিল তার হয়নি, আবার হাতি নিয়ে এসছে। হ্যাঁ বাবা, হাতি দিয়ে খেলবো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা হাতি দিয়ে খেলবো। হ্যাঁ বাবা, হাতি দিয়ে খেলবো। হ্যাঁ শোনা বাবা। হাতি দিয়ে খেলেছো তুমি, নাকি ঘুমিয়েছো সারাদিন? সারাদিন ঘুমিয়েছে? সারাদিন ঘুমিয়েছি, সারাটা দিন। যেন অমিত থাকে না তখনও ও সারাদিন ঘুমায়। বাইরে কালকে অমিত গেছিল স্যালনে, গিয়ে কি চুল কাট করেছে, বেড ট্রিমিং করিয়ে এসে, তো সেটা তাতে সে ব্লগ করেনি। হ্যাঁ, কেন ওইসবে কেন ব্লগ করতে যাবো? আমার মাথায় একই চুল নেই, আর ইউটিউব চুলে কি দেখা হলো? সামনের দিকে চুল আছে, পেছনের দিকে চুলটা নেই। এখন সামনের দিকে চলে যাচ্ছে। কি হবে তাহলে? ম্যাঙ্গোটা লোম দিয়ে দে তোর গায়ে, আমার লোম দিয়ে দে আমাকে। ম্যাঙ্গো গাছে লোম আছে না, প্রত্যেকদিন এটা টেডি বিয়ার বানাতে পারি আমরা। আমি চেঞ্জ করে অমিতকে আমার নখগুলো দেখাচ্ছি, বলছে হ্যাঁ ভালো হয়েছে, তো সুন্দর লাগছে নখগুলো। হয়েছে হ্যাঁ ভালো। বলছে ঘড়িটাও কি সুন্দর তোকে পরে লাগছে। কে দিয়েছে অমিত ঘড়িটা আমাকে? আমি জানি না, এটা কে দিয়েছে আমাকে? আমি তো জানি না। এটা একটা ছেলে ফার্স্ট লাইফে ইনকাম করে আমাকে দিয়েছিল। আমি তোকে কবে ঘড়ি দিয়েছি আমার মনেই নেই। তুই
কিরম টাইপের বয়ফ্রেন্ড রে আমার তাহলে? আমার মনে নেই, এটা তো সত্যি মনে নেই। মনে নেই, আমার সত্যি মনে নেই যে আমি তোকে ঘড়ি দিয়েছি কোনোদিন। তোকে ঘড়ি পাঠিয়েছিলি যখন আমাদের ব্রেকআপ ফেস চলছিল, আবার তুই বলেছিলি যে আমার জীবনের ইনকাম দিয়ে তোকে কিছু একটা পাঠাচ্ছি, আমি পিকনিকে গেছিলাম, আবার ফোন করেছিলি। এত কথা তোমার আরোই মনে নেই। পিকনিক কেন কটা গার্লফ্রেন্ড ছিল তোর? তোর যে কিছু মনে থাকে না তোর? হ্যাঁ এত মানু কথা বল- মার মার বাবাকে মার। 14-15 বছর আগের কথা মনে থাকে? 14-15 বছর আগের কথা না রে, হার্ডলি 8-9 বছর আগের কথা। ঠিক আছে, যাই হোক, মনে নেই। আমি দিয়েছি তো, তাহলে দেখ কত ভালো ছেলে, আমি তোকে গিফট আবার করেছি। বলছে বা ঘড়িটা তো ভালো, কে দিয়েছে? কত সুন্দর একটা গিফট দিয়েছি, ভাব। তা তুই আমাকে একটা ঘড়ি দে তাহলে তুই এবার। মানে 4-5 জনকে একসাথে পাঠিয়েছিলি। আমি শিওর কেউ 4-5 জনকেই পাঠিয়েছিল, কারণ অত এনেছি 4-5 জনকে পাঠাবো। দুজনকে পাঠানোর এনার্জি আছে। দুজনকেও নেই, একজনই সামলাতে পারছি না, 2-3 জন তো দূরের কথা। 4-5 জনকে পাঠিয়েছিল তো মনে নেই তাই ওর। আমি আর অমিত এখন বিগ বস দেখবো। জানি এই শোটা তোমরা অনেকে পছন্দ করবে না, বাট আমাদের এটা একটা বাজে নেশা। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন জাস্ট মেকআপটা রিমুভ করবো আর শুয়ে পড়বো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা একটু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। অলসো আজকে তোমরা দেখতেই পেলে যে একটা লেহেঙ্গা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। কেন, কি ব্যাপার, সবই তোমরা দেখতে পাবে। সামথিং ভেরি ভেরি স্পেশাল ইজ হ্যাপেনিং, মানে এই সানডেতেই আছে। তো যাই হোক, সেটার জন্য তোমরা ওয়েট করো। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।